পড়ে নিই নাওয়াইতু সুন্নাতাল ইতিকাফ। যারা মসজিদে আসব, মসজিদে প্রবেশের পরপরই সকলে মনে মনে সুন্নত ইতিকাফের নিয়ত করে নেবেন। আজকে পবিত্র জুমাবার দিনের আলোচনা অল্প কিছু সময় নামাজের আদব সম্পর্কে বলার চেষ্টা করব। আল্লাহ পাক যেন আমি গুনাহগারকে সেই তৌফিকটুকু দান করেন, কালেমায়ে হক বলার তৌফিক দেন এবং আমাদের সবাইকে সঠিক আমল করার তৌফিক দেন। সকলে পড়ি আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলমানদের মধ্যে সর্বশ্রেষ্ঠ যে ইবাদত আল্লাহ পাক দিয়েছেন, সে ইবাদতের নাম হলো সালাত, অর্থাৎ নামাজ। এই নামাজ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতদিন দুনিয়াতে ছিলেন, নূর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জামাতের সাথে নামাজ আদায় করেছেন এবং নামাজ আদায় করার কথা বারংবার আল্লাহর নবী মানুষদেরকে, মুসলমানদেরকে নির্দেশ দিয়েছেন। এমনকি শেষ বিদায়ের সময়ও আল্লাহর নবীর জবানের যে কথা ছিল সেটা ছিল আস-সালাত, তোমরা নামাজ আদায় করো, নামাজ আদায় করো। এজন্য যারা আমরা আল্লাহ এবং রসুলের প্রেমিক দাবি করি, যারা আমরা রসুলের গোলাম দাবি করি, যারা আমরা রসুলের আদর্শকে মেনে চলি, যারা আমরা মুসলমান দাবি করি, মুসলমান হতে গেলে নবীর আদর্শ অবশ্যই আপনার মধ্যে থাকতে হবে। রসুলের আদর্শ ব্যতীত, নবীর আদর্শ ব্যতীত, সাহাবায়ে কেরামের আদর্শ ব্যতীত কেউ যদি মুসলমান দাবি করে, তার দাবি এটা অযোগ্য হবে, সে মুসলমান হবে না। শুধু আল্লাহকে মানলে মুসলমান হওয়া যায় না, নবীকে মানতে হবে, সাথে নবীকে মানলেই মুসলমান। আর নবীকে যদি মানে না, শুধু আল্লাহকে মানে, সে কোনোদিন মুসলমান হয় না। সেজন্য আমরা যারা মুসলমান দাবি করি, অবশ্যই আমরা রসুলকে মানি এবং আল্লাহ তাআলা যে কোরআনের মধ্যে আদেশ দিয়েছেন নবীর আদর্শকে অনুসরণ করার কথা, নবীকে ভালোবাসার কথা। তো নবীর আদর্শ অনুসরণ করলেই সর্বপ্রথম আমরা যে আমলটা পাই সেটা হলো নামাজ। পবিত্র কোরআনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন 82 জায়গার মধ্যে বলেছেন আস-সালাত, হ্যাঁ, নামাজ তোমরা কায়েম করো। এজন্য আমাদের প্রত্যেকের উচিত এই নামাজ সহি শুদ্ধভাবে কায়েম করা, সহি শুদ্ধভাবে আদায় করা। শুধু নামাজ আমরা বললাম যে নামাজ আদায় করো, আর যে কোনো একভাবে নামাজ পড়ে নিলাম, সেই নামাজ কোনোদিন আল্লাহর দরবারে কবুল হবে না। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই নামাজ পড়া সম্পর্কে অসংখ্য হাদিসের মধ্যে আল্লাহর নবী অনেক নিয়ম কানুন আমাদেরকে শিখাই দিয়ে গেছেন, যে কিভাবে নামাজ পড়লে আল্লাহ কবুল করবেন, কিভাবে নামাজ পড়লে আপনার নামাজ সহি হবে, আপনার নামাজ শুদ্ধ হবে, কিভাবে নামাজ আদায় করলে আপনার নামাজ আল্লাহর দরবারে কবুল হবে, কিভাবে নামাজ আদায় করলে আল্লাহর নবী এবং আল্লাহর দরবারে পছন্দ হবে। এই নিয়ম কানুনগুলা আমাদেরকে আল্লাহর নবী অবশ্যই শিখিয়ে গেছেন। এজন্য আমরা ওই নিয়ম কানুনগুলাকে অনুসরণ করে করে আমাদের নামাজটাকে আমরা আদায় করতে হবে। আর যদি আল্লাহর নবীর দেখানো নিয়ম যদি না মেনে আমরা নামাজ যে কোনোভাবে আদায় করে নেই, তাহলে এই নামাজের কোনো দাম নাই। এজন্য আল্লাহ তাআলা পবিত্র কোরআনের 30 নম্বর পারার আল্লাহ তাআলা ইরশাদ করেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেন এবং অতঃপর আল্লাহ তাআলা ওই সমস্ত নামাজীদের জন্য দুর্ভাগ্য বলেছেন,
ওই সমস্ত মুসল্লিরা জাহান্নামী বলেছেন। কোন মুসল্লি? যারা ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যে সমস্ত মুসল্লিরা নামাজ আদায় করে কিন্তু উদাসীনভাবে, অর্থাৎ নামাজের সহিশুদ্ধ নিয়তে সহিশুদ্ধ নিয়মে নামাজ আদায় করে না। আল্লাহ বলেন তারা হলো ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। ওই সমস্ত মুসল্লিদের জন্য আমি আল্লাহ জাহান্নাম তৈরি করে রেখেছি। পড়ি নাউযুবিল্লাহ। তাহলে বোঝা যায় যে নামাজির মধ্যেও দুই রকম আছে। একদল হলো ফাওয়াইলুল লিল মুসাল্লিন, আর একদল হলো মুমিনিন। যারা মুমিন তাদের নামাজ হবে আল্লাহর নবীর দেখানো নিয়ম অনুযায়ী। আর যারা ফাওয়াইলুল লিল মুসাল্লিন, যে সমস্ত মুসল্লিরা জাহান্নামী, তাদের নামাজ হবে উদাসীন। যে কোনোভাবে আইলাম মসজিদে উড়াউড়ি হইয়া তাড়াতাড়ি যাইতেন কি, এদেরকে আল্লাহ বলছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, এরা হলো সব জাহান্নামী। এটা আল্লাহর কোরআনের আয়াত। এখন আমরা নামাজ আদায় করতে হলে নামাজের কিছু আদব আছে। সব জিনিসেরও এক একটা আদব আছে। তো নামাজেরও কিছু আদব কায়দা আল্লাহর নবী আমাদেরকে শিক্ষা দিয়ে গেছেন। ওই সমস্ত আদব যদি আমরা মেনে নামাজ আদায় করি তবে আমাদের নামাজ আল্লাহর দরবারে কবুল হবে। এবার দেখেন নামাজের আদব কি। যদি আপনি আদব মেনে নামাজ আদায় না করেন তাহলে নামাজের পরিপূর্ণ সওয়াবও আপনি পাবেন না। নামাজের মধ্যে কিছু হুকুম আছে ফরজ, কিছু হুকুম আছে ওয়াজিব, কিছু হুকুম আছে সুন্নত, কিছু হুকুম আছে মুস্তাহাব, আবার কিছু হুকুম আছে যে নিষেধ, হারাম। এই হুকুমগুলা আমাদের অবশ্যই আগে জানা দরকার। আমরা যদি না জানি তাইলে আমাদের নামাজ ভুল হইব। আমরা যদি না জানি তাহলে আমরা ফাওয়াইলুল লিল মুসাল্লিনের অন্তর্ভুক্ত হয়ে যাব, জাহান্নামী মুসল্লিদের অন্তর্ভুক্ত। এই নিয়মগুলা জানার পরে যারা নামাজ আদায় করবে তাদের নামাজ আল্লাহ কবুল করবেন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে সূরা মুমিনুনের মধ্যে আমার আল্লাহ ইরশাদ করেন, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। নিশ্চয়ই ওই সকল মুমিন সফল হইবে, ওই সকল মুমিনকে আমার আল্লাহ সফলতা দান করবেন যারা নামাজের মধ্যে খাশিউন, যারা নামাজের মধ্যে বিনয়ী, নামাজটা বিনয়ের সাথে আল্লাহকে ভয় করে আদায় করবে। ওই সমস্ত মুসল্লিরা, ওই সমস্ত মুমিনরা সফল হবে, তাদেরকে আল্লাহ জান্নাত দিবেন। সুবহানাল্লাহ। আর যারা তাড়াহুড়া করে নামাজ আদায় করে তারা সফল হবে না। এই আয়াত দ্বারা প্রমাণ হয়। খাশিউন এর ব্যাখ্যা যদি আপনি করেন অনেক লম্বা। আপনার ভিতরে খুশু থাকতে হবে। আপনার ভিতর নামাজে আপনি শুধু দেহ দাঁড়াইলে হবে না, আপনার মনটাও নামাজে দাঁড়াইতে হবে। এই খাশিউনের ব্যাখ্যা। তো আমরা যখন নামাজে দাঁড়াই আল্লাহু আকবার বলে নিয়ত বাঁধার পরে নামাজে দাঁড়াইলাম দেহ নিয়া, কিন্তু মনটা কত জায়গায় যে ঘুরে, কত জায়গার মধ্যে যে মনটা যায়। অমুক জায়গায় তমুক জায়গায় দাঁড়াইছি নামাজও হিসাব করি, দোকানের দাঁড়াইছি নামাজও চিন্তা করি, আরেক বেটার দাঁড়াইছি নামাজও চিন্তা করি পরে কিতা করবো, এরপরে কি তৈব, কার সাথে কিতা মাতমো, কীভাবে চলমো, কীভাবে রুজি করবো। এই বিভিন্ন জায়গায় আমাদের মন ছুটে যায়। এজন্য আল্লাহ বলেন ওই সমস্ত মুসল্লিরা জাহান্নামী, আর জান্নাতি হলো যাদের দেহর সাথে সাথে তাদের মনটাও নামাজে দাঁড়ায়। এটাই হলো সলাতিহিম খাশিউন, যারা বিনয়ের সাথে একাগ্রতার সাথে তাদের অন্তর সহ যারা নামাজে দাঁড়ায়, ওই সমস্ত নামাজীদেরকে আল্লাহ বলছেন সফল কাম। তাদেরকে আল্লাহ তাআলা জান্নাত দিবেন। তারপরে আল্লাহ বলেন
ফাখলাফা মিন বা'দিহিম খলফুন আদাউস সালাতা ওয়াত্তাবাউশ শাহাওয়াতি ফাসাউফা ইয়ালকাউনা গায়্যা। আল্লাহ পাক ইরশাদ করেন, অতঃপর তাদের পর তাদের স্থলাভিষিক্ত এমন ব্যক্তিরা আসলো যারা নামাজ নষ্ট করেছে এবং নিজেদের কুপ্রবৃত্তিগুলো অনুসরণ করেছে। সুতরাং অচিরেই তারা দুজকের গাই নামক কঠিন শাস্তির মধ্যে, দুজকের মধ্যে তাদেরকে আমি আল্লাহ দিয়ে দিব। নাউজুবিল্লাহি মিন যালিক। যারা নামাজের নিয়ম কানুনগুলো মানে না, সংক্ষেপে বলতেছি, সময় তো আজকে কম, যারা নামাজের নিয়ম কানুনগুলো মানে না, সঠিক নিয়ম অনুযায়ী নামাজ আদায় করে না, রসুলের দেখানো সুন্নত অনুযায়ী নামাজ আদায় করে না, তাদেরকে আল্লাহ বলছেন অচিরেই তারা একটা জাহান্নামের একটা কঠিন শাস্তির নাম হলো গাই, এই গাই নামক কঠিন শাস্তির মধ্যে আল্লাহ তাদেরকে দিয়ে দিবেন। এজন্য আমাদের উচিত নামাজটাকে সুন্দর করা, নামাজের নিয়ম কানুনটা ভালো করে জেনে শুনে নামাজ আদায় করা। আল্লাহর নবী ইরশাদ করেন, যে ব্যক্তি নামাজ সমূহকে সময় মতো আদায় করে এবং নামাজের আগে পরিপূর্ণভাবে ওযু করে এবং নামাজে দাঁড়ায় বিনয়ের সাথে এবং রুকু যেভাবে আদায় করার ওইভাবে আদায় করে, সেজদা পরিপূর্ণভাবে আদায় করে, ফলে ওই নামাজ তার ভিতর থেকে একটা নূর হিসাবে বের হয় এবং ওই নামাজ নূর হিসাবে বের হয়ে নামাজকে ডেকে ডেকে বলে যে আল্লাহ তোমাকে হেফাজত করুক, যেভাবে তুমি আমি নামাজকে সুন্দরভাবে একাগ্রতার সাথে হেফাজত করেছো, আল্লাহও তোমাকে এইভাবে হেফাজত করবেন। সুবহানাল্লাহ। অর্থাৎ নামাজরে যদি আপনি সুন্দরভাবে আদায় করেন, ওই নামাজ আপনার জন্য দোয়া করে, একটা নূর হয়। তারপরে আল্লাহর নবী বলেন, আর যারা ওয়ামান সাল্লাহা লি গায়রিহি ওয়াক্তিহা ওয়া লাম ইউসবিগুলাহা, এবং যারা নামাজকে হেফাজত করে না, পরিপূর্ণভাবে ওযু করে না, কোনো রকম করে যায়, যারা পরিপূর্ণভাবে সেজদার মধ্যে যে তাসবিহগুলার আদায় করা, ওই তাসবিহগুলো আদায় করে না, রুকুর মধ্যে যেভাবে তাসবিহ আদায় করার নিয়ম এইভাবে আদায় করে না, যেভাবে নামাজের নিয়ম কানুন এগুলা কোনো রকম মান্য আদায় করিলায়, তাইলে আল্লাহর নবী বলেন ওই নামাজ তার ভিতর থেকে একটা অন্ধকার স্বরূপ বের হয় এবং তাকে বলে, যেভাবে তুমি আমি নামাজকে তাড়াহুড়া করে কোনো রকমভাবে আদায় করছো, হেফাজত করছো না, বিনয়ের সাথে আদায় করছো না, আল্লাহ তোমাকে অন্ধকারের মধ্যে যেন ছুঁড়ে ফেলে দেন। এবং সিরা তেনা আছে না, যেগুলো ময়লাযুক্ত তেনা, এইরকম তেনারে যেভাবে গুটলি বান্ধিয়া আমরা ছুঁড়ে ফেলে দেই, আল্লাহ তাআলা ওই নামাজকে সিরা তেনার মতো আবর্জনা বানাইয়া ওই নামাজের মুখের মধ্যে আল্লাহ ছুঁড়ে ফেলে দেন। পড়েন না নাউজুবিল্লাহ। তাহলে আমরা যদি সারাদিন কষ্ট করে নামাজ পড়িয়া সিরা তেনার মতো আমরা যদি ওই নামাজ আল্লাহ আমার মুখে ছুঁড়ে মারেন, এই নামাজের কোনো দরকার আছে না। আমরা ওই নামাজের দরকার যে নামাজটা নূর হয়ে আমাদের জন্য দোয়া করে। আপনি ওই নামাজ যদি আদায় করতে হয়, সর্বপ্রথম যে শর্ত, তাড়াহুড়া করা যাবে। মসজিদে আসলি বাড়ি যেতাম গা, কোনো রকম তাড়াতাড়ি নামাজ সংক্ষেপে শেষ করিলেন, দোয়া সংক্ষেপ করুন, এই তাড়াতাড়ি করুন, হুড়াহুড়ি করুন। এই সমস্ত নামাজিদেরকে আল্লাহ থেনার মতো ময়লাযুক্ত কাপড়ের মতো ফেসাইয়া তার মুখে নামাজ ছুঁড়ে ফেলে দেন। আর যারা নামাজ রে হেফাজত করে, নামাজের মধ্যে মন খুলে নামাজ পড়ে, তাদের জন্য নামাজে নূর হয়ে দোয়া করে। তারপরে আসেন হযরতে আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, সূর হিসাবে মানুষের মাঝে সর্বনিকৃষ্ট সূর হলো যে নামাজ চুরি করে। তখন প্রশ্ন করা হলো যে ইয়া রাসূলুল্লাহ, আসওয়াউন নাসি সারিকাতাল লাযী ইয়াসরিকু মিন সলাতি, ক্বালু ইয়া রাসূলুল্লাহি কাইফা ইয়াসরিকু মিন সলাতি।
সাহাবীরা প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, নামাজ আবার মানুষে চুরি করে কিভাবে? তখন কলা, আল্লাহ নবী ইরশাদ করেন, লা ইয়াতিম্মু রুকুআহা ওয়ালা সুজুদাহা, রাওয়াহু আহমদ। ওই নামাজ, ওই ব্যক্তি নামাজকে চুরি করে যে ব্যক্তি নামাজের রুকু সেজদা নিয়ম কানুন পরিপূর্ণভাবে আদায় করে না, তাড়াহুড়া কইরা করে আদায় করে, সে হলো নামাজ চোর। সে হলো নামাজ চোর। আর পৃথিবীর মধ্যে সর্বনিকৃষ্ট চোর হলো যে নামাজ চুরি করে। তা আমাদের মধ্যে কিছু নামাজ চোর আছে না? নাই মনে হয় আপনাদের বুড়ি নাও। নামাজ চোর আছে যারা মানে 2 মিনিটের ভিতরে 8 রাকাত পড়িলেন, যারা তাড়াহুড়া করে যারা নামাজ পড়ে, এদেরকে আল্লাহ নবী বলেছেন তারা হলো নামাজ চোর। তারপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ওয়ান আয়েশা ক্বালাত সাআলতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আম্মাজান আয়েশা হতে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নামাজে তাকানো সম্পর্কে জিজ্ঞেস করলাম। অর্থাৎ নামাজে দাঁড়াইয়া মানুষে বিভিন্ন দিকে তাকায়, চোখ এইদিকে যায় এইদিকে যায়। তখন আম্মাজান আয়েশা বলেন, আমি জিজ্ঞেস করলাম যে ইয়া রাসূলুল্লাহ, নামাজে দাঁড়াইয়া যদি কেউ আতারে পাতারে চায়, উপরে নিচে চায়, তার অবস্থা কি? তখন আল্লাহর নবী উত্তরে বললেন, এটা এক ধরনের চিন্তায় শয়তান বান্দার নামাজকে ছিনিয়ে নেয়। শয়তান বান্দার নামাজকে ছিনাইয়ে নিয়ে যায়। যখন শয়তান এই নামাজকে তার কাছ থেকে ছিনাইয়ে নিয়ে যায়, তখন সে আস্তার বাতারে চায়। তো মানুষ যখন নামাজে দাঁড়াইয়া চাইব এদিকে দেখে সামনে পিছে, মনে করবেন যে তার নামাজ আর তার মধ্যে নাই, শয়তানের লইয়া বাগছে। তারপরে আবু যর রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল্লাহ নামাজি বান্দার দিকে ততক্ষণ পর্যন্ত দৃষ্টি দিয়ে থাকেন যতক্ষণ পর্যন্ত বান্দা তার নামাজে অন্যদিকে দৃষ্টি না দেয়। আপনি যখন নামাজে দাঁড়াইলেন, আপনার ধ্যান যতক্ষণ নামাজে থাকবে, আপনার চাওয়া যেখানে উচিত, যতক্ষণ আপনার চক্ষুটা এইখানেই থাকবে, ততক্ষণ আল্লাহর রহমতের দৃষ্টি আপনার উপরে থাকবে। সুবহানাল্লাহ। আর যখনই আপনার চোখ একটু ফাতারে যাইব, তখন আল্লাহ তাআলা ওই ব্যক্তির উপর থেকে রহমতের দৃষ্টি সরাই নেন। আল্লাহ বলেন, এই নামাজের সাথে আমি আর নাই, আমি ততক্ষণ তোমার সাথে ছিলাম যতক্ষণ তুমি তোমার মন সহ নামাজে ছিলে। যখন মন নামাজ থেকে সরে গেছে, আমি আল্লাহও তোমার কাছ থেকে সরে। তারপরের হাদিস, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মা বালু আকওয়ামি ইয়ারফাউনা আবসারাহুম ইলাস সামাই। আল্লাহর নবী ইরশাদ করেছেন, সম্প্রদায়ের মধ্যে কি হলো, তারা নামাজের মধ্যে দাঁড়াইয়া অনেকে উপর দিকে চায়, আসমানের দিকে, আসমানের দিকে। আবসারাহুম ইলাস সামাই, অনেক নামাজি নামাজের মধ্যে দাঁড়াইয়া আসমানের দিকে বা উপরের দিকে তাকায়। আল্লাহর নবী বলেন, এদের মধ্যে কি হয়েছে যে তারা আসমানের দিকে দৃষ্টি দেয়? অতঃপর এ ব্যাপারে তার বাণী কঠোর হলো, শেষ পর্যন্ত ইরশাদ হলো, হয়তোবা তারা দৃষ্টিকে আকাশে উত্তোলন করা হতে বিরত রাখবে, নয়তোবা আল্লাহ তাআলা ওই সমস্ত নামাজির চোখের দৃষ্টি কেড়ে নেবেন। নাউজুবিল্লাহ। যারা নামাজে দাঁড়ায় উপরের দিকে চাইবে, আল্লাহর নবী শেষ পর্যন্ত বিরক্ত হয়ে এটা বললেন, হয়তো তারা আসমানের দিকে দৃষ্টি দেওয়া বন্ধ করবে, নয়তো আল্লাহ তাদেরকে অন্ধ করে দিবেন। তাহলে আমাদের মধ্যে অনেক নামাজে অনেক জায়গায় দেখবেন আছে, নামাজে দাঁড়ায় উপরে চাইব, এদিকে চাইব, ওদিকে চাইব। তো এই নামাজ এরা হলো ফাওয়াইলুল লিল মুসাল্লিন। তাহলে আজকের এই আলোচনাটা করার উদ্দেশ্য হইল, আপনাদের একজন প্রবীণ মুরব্বী জনাব গৌসউদ্দিন সাহেব গত শুক্রবারে আমারে অনুরোধ করেছেন যে এই বিষয়ে কিছু কথা বলার। ওযু কিভাবে পরিপূর্ণভাবে করুন, নামাজে কিভাবে সঠিকভাবে আদায় করুন। মানুষ মসজিদ হইয়া ঢুকে, অনেকে ডাইন পাও দিয়ে ঢুকে, অনেকে বাম পাও দিয়ে ঢুকে, উড়াউড়ির ছুটে কইতে পারে না কোন পাও দিয়ে ঢুকছে। এবং মসজিদে ঢুকার আদব কিতা, বারণির আদব কিতা, এই কিছু কিছু ছোটোখাটো মাসালা আছে যেগুলো আমরা অনেকে অবহেলার কারণে মানি না। তাইলে আমরা সর্বপ্রথম যে নামাজের যে শর্ত, সেটা হলো কিতা, নামাজ শুরু করার আগে 6টা ফরজ আদায় করুন লাগবো। নামাজ শুরু করার আগে কয়টা ফরজ?
6টা ফরজ আদায় করলে পরে আপনি নামাজ শুরু করতে পারবেন, আপনার অনুমতি আছে। আর 6টা ফরজ যতক্ষণ আপনার 6টার মধ্যে একটাও যদি আদায় না হয়, 5টা আদায় করলেন, একটা আদায় করলেন না, তারপরও আপনার নামাজ হবে না। তো নামাজ শুরু করার আগে ফরজ হইল কয়টা? 6টা। ফরজ কয়টা? 6টা। 1 নাম্বার ফরজ যেটা, সেটা হলো পবিত্রতা। সেটা কি? পবিত্রতা। পবিত্রতা মানে হলো নামাজ, যে ব্যক্তি নামাজ পড়বে তার শরীর পবিত্র হতে হবে, পাক হতে হবে। 2 নাম্বার শর্ত হলো তার যে জামা কাপড় পিনতে নামাজ পড়বে তার কাপড়টা পবিত্র হইতে হবে। 3 নাম্বার শর্ত হইল তার যে জায়গার মধ্যে দাঁড়ায় নামাজ পড়ব ওই জায়গাটা পবিত্র হতে হবে। এই 3টা ফাঁক মিলাইয়া হইল পবিত্রতা। 1 নাম্বার হইল তোমার শরীর, 2 নাম্বার হইল তোমার জামা কাপড়, 3 নাম্বার হইল যে জায়গায় দাঁড়ায় নামাজ পড়তেছো ওই জায়গাটা। এই পবিত্রতা, এটা হইলো নামাজের 1 নাম্বার শর্ত। এখন এই পবিত্রতা অর্জন করতে গেলে আমাদের শর্ত হইলো ওযু করা। ওযুর আগে হইলো গোসল করা। তো গোসল নিয়ে আরেকদিন আলোচনা করছিলাম। গোসল যদি আপনি সঠিক নিয়মে আদায় করেন, আপনার উপরে গোসল যখন ফরজ হয়, ফরজ গোসল যদি আপনি সঠিক নিয়মে আদায় করেন, তারপরে ওযু করলেও নামাজ হইব, না করলেও নামাজ হইব। কিন্তু আপনি গোসল যদি ফরজ হয় আর সঠিকভাবে গোসল আদায় করেন না, তাইলে আপনার অপবিত্র রয়ে গেলেন। ওযু করতে গেলে সর্বপ্রথম আমরা যে জিনিসটা ধুই সেটা হলো ডান হাতের কবজি পর্যন্ত 3 বার, তারপরে বাম হাতের কবজি পর্যন্ত 3 বার। এগুলো হলো সুন্নত। এগুলো কি? সুন্নত। তারপরে আমরা কুলি করি 3 বার, নাকের মধ্যে পানি দেই 3 বার। তারপরে সমস্ত শরীর, সমস্ত মুখমণ্ডল ভালোভাবে ধৌত করা ফরজ। ভালোভাবে ধৌত করা ফরজ। যেগুলা সুন্নত এগুলো আদায় করলে সওয়াব আছে, কিন্তু যদি সময়ের অভাব থাকে বা জামাত ছুটে যাওয়ার আশঙ্কা থাকে, তখন আপনি শুধু 4টা ফরজ আদায় করলে আপনার ওযু হয়ে যাইব। কিন্তু আপনার যখন সময় থাকবে তখন আপনি সম্পূর্ণভাবে ওযু করতে হবে। তো ওযুর 1 নাম্বার ফরজ হইল সমস্ত মুখমণ্ডল ভালোভাবে 1 বার ধৌত করা, আর 3 বার ধৌত করা হইল সুন্নত। ফরজের সাথে সুন্নত আদায় হইব। তারপরে আপনার 2 হাতের কনি পর্যন্ত ধৌত করা ভালোভাবে। কোনো জায়গায় চুল পরিমাণ জায়গা যদি পানি দেওয়া বাকি থাকে, আপনার ওযু হবে না। 2 হাতের কনি পর্যন্ত ভালোভাবে ধৌত করা ফরজ। তারপরে আপনার মাথার 4 ভাগের 1 ভাগ মাসে করা ফরজ। তারপরে আপনার 2 পায়ের টাকনু পর্যন্ত ভালোভাবে ধৌত করা ফরজ। তখন আপনি ওযু করা শেষ হইলে পরে শরীরের যে পানিগুলো আছে এগুলা যাইরা বাইরে ফালাইয়া তারপরে মসজিদ আইবেন। এখন দেখা যায় উড়াউড়ি করে আইতেছেন, পানি টপটপাইয়া মসজিদের মধ্যে পড়তেছে। তে আপনার যে জায়গার মধ্যে পানিটা পড়লো ওই জায়গার মধ্যে আরেকজনের ফাড়া পড়লে পরে তার ফাড়ার যে ময়লার আপনার পানি মিলে এই জায়গাটা ময়লা হয়ে যায়। এই কারণে আপনার শরীরের পানিগুলা বালা করে যাইরা বাইরে ফালাইয়া তারপরে আপনি মসজিদে আসবেন। মসজিদে ঢুকার আদব বা সুন্নত হলো 5টা। কয়টা? কেউ বলতে পারবেন? 5টা সুন্নত। এটা তো আরেকদিন করছিলাম আজ। মসজিদে ঢুকার আদব বা সুন্নত হলো 5টা। সময় শেষ। 1 নাম্বার সুন্নত হলো মসজিদে ঢুকার সময় বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করা। কিতা পাঠ করা? মনে রাখবেন। 2 নাম্বার সুন্নত হলো দুরূদ শরীফ পাঠ করা, অর্থাৎ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অথবা আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। 2টা সুন্নত। মানে 1 নাম্বার হইলো বিসমিল্লাহ পাঠ করা, 2 নাম্বার হলো দুরূদ শরীফ পাঠ করা, 3 নাম্বার সুন্নত হলো মসজিদে প্রবেশের দোয়া পড়া। মসজিদে প্রবেশের দোয়া পড়া। 4 নাম্বার সুন্নত হলো মসজিদে ডান পা দিয়ে প্রবেশ করা। কোন পা দিয়া? এজন্য আমাদের হুঁশ থাকা উচিত মসজিদে ঢোকার সময় কোন পা দিতেছে। আপনি যদি ডান পা দিয়ে প্রবেশ করেন, আল্লাহ রসুলের একটা সুন্নতের প্রতি আমল হইল।
তো 4 নাম্বার সুন্নত হইল ডাইন পাও দিয়া প্রবেশ করা। 5 নাম্বার সুন্নত হইল মসজিদে প্রবেশের পর আপনি ইতিকাফের নিয়ত করা, নাওয়াইতু সুন্নাতাল ইতিকাফ, অথবা মনে মনে বাংলায় বলবেন যে আমি নফল ইতিকাফের নিয়ত করলাম। এটা হলো 5টা আদব বা সুন্নত। কয়টা গেল? আবার মসজিদ থেকে বারণের 5টা সুন্নত আছে। 1 নাম্বার সুন্নত হলো বিসমিল্লাহ পড়া, 2 নাম্বার দরুদ শরীফ পড়া, 3 নাম্বার হলো বের হওয়ার দোয়া পড়া, 4 নাম্বার হইল বাম পা দিয়ে বের হওয়া। কোন পা দিয়ে বের হওয়া? বাম পাও দিয়ে বের হওয়া। 5 নাম্বার হলো প্রথম জুতাটা ডাইন পাও দিয়ে লাগানো। প্রথম জুতাটা আপনারা তো সিন্নির ছুটে কোন জুতা কোন পাও লাগাইন এটা কইতে পারেন না, সিন্নি যাইতেছে কি আগে কোনা নাকি বইতেন সিরিয়াল যাইবে কি। কিন্তু যদি আপনি প্রথম জুতাটা ডাইন পাও দিয়ে লাগান তাহলে আল্লাহ রসুলের একটা সুন্নতের প্রতি আমল হইব। তাইলে মসজিদে প্রবেশের 5টা সুন্নত, মসজিদ থেকে বের হওয়ার 5টা সুন্নত, এই 10টা সুন্নত আপনারা মনে রাখবেন। এগুলো হলো আদব, এবং খেয়াল রাখবেন, আমল করার চেষ্টা করবেন। তারপরে নামাজের 2 নাম্বার শর্ত হলো কি সতর ডাকা। এখন যদি আপনাদেরকে বলি সতর কিতা, সতর মানে কিতা, বিজ্ঞানের মধ্যে 98% মুসল্লি হইতে পারতো না সতর আসলে কিতা। সতর ডাকাইতে শুনছিলাম বক্তব্য থাকতে। সতর জিনিসটা কি? সতর হলো একটা মানুষের পা থেকে মাথা পর্যন্ত যে শরীর, এই শরীরের কিছু জায়গাকে সব সময় ডাইক্কা রাখা আল্লাহ তাআলা ফরজ করছেন। সব সময় ডাইক্কা রাখা বাধ্যতামূলক, অবশ্যই করতে হবে। এটাকে অতটুকু জায়গাকে বলা হয় সতর। অতটুকু জায়গাকে বলা হয় সতর। তা আমাদের একটা পুরুষের সতর কতটুকু? একটা পুরুষের শরীরের কতটুকু জায়গা ডাইক্কা রাখা ফরজ? নাভি থেকে হাঁটুর নিচ, নাভি থেকে হাঁটুর নিচ আর নিচে টাকনুর উপর, এতটুকু জায়গা সব সময় সর্বাবস্থায় ডেকে রাখা ফরজ। সেটা ঘুমানোর সময় হোক, হাঁটার সময় হোক, হাজ করার সময় হোক, যে কোনো সময়, শুধু নামাজের সময় না, সব সময় এতটুকু জায়গা ডাইক্কা রাখা ফরজ। আচ্ছা, একটা বার জিজ্ঞেস কি আজকের আলোচনায় এতটুকুই। আমরা একটু কথাবার্তা আছে। একটা প্রশ্ন ছিল, ছোটো করে উত্তর দিলাই। আসলে আমি যে বড় বড়, আমি কোনো আলেম না, আমার বড় ধরনের কোনো প্রশ্ন আপনারা করবেন না দয়া করে। তারপরও যে প্রশ্নটা আসছে এটা বর্তমান সময়ে প্রয়োজন। আমি এখনো ছাত্র, তো বড় ধরনের প্রশ্ন করলে এগুলো আমি পারি না। কারণ আপনারা যদি নামাজ সম্পর্কে বা মাসলা মাসাইল সম্পর্কে যদি প্রশ্ন করেন তাইলে আমি যে কোনো প্রশ্নের উত্তর দিতে পারি। কিন্তু যে প্রশ্নটা আসলে যে ইসলামের মধ্যে তাজিমি সেজদা আদায় করার বিধান কি, তাজিমি সেজদা দেওয়া মানে, কে প্রশ্ন করছে জানি না সঠিক। ইসলামের মধ্যে সেজদা হইল 2 প্রকার। সেজদা কয় প্রকার? আপনারা আমার সাথে একটু কথা কোন। সেজদা কয় প্রকার? একটা হলো ইবাদতের সেজদা, আর একটা হলো সম্মানের সেজদা। 2 রকম হইল নি। আল্লাহ পাক যখন আদম নবীকে সৃষ্টি করছেন বলছেন উসজুদু লি আদম, হে সমস্ত ফেরেশতারা তোমরা আদমকে সেজদা করো। এটা কিন্তু ইবাদতের জন্য না, আদমরে সম্মান দেখানোর সেজদা, যে তোমরা উসজুদু লি আদম, আমি আদম বানাইছি, আদমরে সেজদা দেও। তখন সব ফেরেশতা সেজদা দিল, তখন একজন ব্যতীতকে ইল্লা ইবলিস, ফাসাজাদু ইল্লা ইবলিস, একমাত্র ইবলিস ব্যতীত। এই যে সেজদা আল্লাহ দেওয়াইলেন এটা ছিল আদবের সেজদা, সম্মানের সেজদা, এটা কোনো ইবাদতের সেজদা না। তারপরে আরেকবার এই রকম তাজিমি সেজদা, সম্মানের সেজদা হযরতে ইউসুফ নবীর জামানা পর্যন্ত ছিল। কোন নবীর জামানা পর্যন্ত? ইউসুফ নবীর জামানা পর্যন্ত সম্মানের সেজদাটা ছিল। ইউসুফ নবীর জামানার পরে এগুলা হারাম হয়ে গেছে, এগুলা হারাম হয়ে গেছে। ইসলামের কিছু কিছু নিয়ম আছে যেগুলা যুগের তালে তালে পরিবর্তন হয়। আল্লাহ তাআলা প্রথম অবস্থায় জায়েজ করছিলেন, পরবর্তীতে হারাম করছেন। প্রথম অবস্থায় জায়েজ করছেন, পরবর্তীতে হারাম করছেন। আমার নবীর শরীয়তে কোনো সম্মানের সিজদা আল্লাহ তাআলা ডাইরেক্ট হারাম করছেন, ডাইরেক্ট হারাম করছেন। এর একটা দলিল আমি আপনাদেরকে দিচ্ছি। আবু দাউদ শরীফের মধ্যে আল্লাহ নবী ইরশাদ করেন, মা ইয়ামবাগি লি বাশারিন আই ইয়াসজুদা লি বাশারিন ওয়ালাউ সালুহা লা আমারতুন মারআতা আন
তাসজুদা লি জাওজিহা। আল্লাহর নবী আবু দাউদ শরীফের মধ্যে ইরশাদ করেন যে কোনো মানুষকে সম্মানসূচক সেজদা দেওয়া যাবে না, সেজদা করবে না। যদি আল্লাহ ব্যতীত কোনো মানুষকে আমার আল্লাহ সেজদা দেওয়ার হুকুম দিতেন, আমি রসুল যদি আদেশ দিতাম, তাহলে আমি সমস্ত নারীদেরকে আদেশ দিতাম তারা যেন তাদের স্বামীর পায়ে সেজদা দেয়। সুবহানাল্লাহ। এখানে 1 নাম্বার হইল সম্মানের সেজদা হারাম, 2 নাম্বার বুঝাইছেন যে স্বামীর মর্যাদা কতটুকু। আল্লাহ এবং রসুলের পরে স্বামীর মর্যাদা সবচেয়ে বেশি। এই 2টা জিনিস এখানের মধ্যে বুঝাইছেন। তো যারা তাজিমি সেজদাকে হালাল বলে, তারা কোরআনের মধ্যে আয়াত দেখায় যে আল্লাহ আদমকে সেজদা দেওয়াইছেন, 2 নাম্বার আয়াত দেখায় ইউসুফ নবী সেজদা করছে। তো এই 2টা দলিল তারা দেখায়, কিন্তু এই 2টা দলিল আগে জায়েজ ছিল, পরবর্তীতে আমার নবীর শরীয়তে এগুলা কি হয়ে গেছে? হারাম হয়ে গেছে। একমাত্র আল্লাহ ব্যতীত কোনো পীর, কোনো মুর্শিদ, কাউকে সম্মানের জন্য সেজদা দেওয়া যাবে না। সবচেয়ে বড় পীর ছিলেন আমার নবী। কোনো সাহাবায়ে কেরাম আমার নবীকে এত সম্মান করতেন, এত ভালোবাসতেন, কিন্তু কোনোদিন সেজদা করছেন এরকম কোনো প্রমাণ পাওয়া যায় না। এজন্য তাজিমি সেজদা, যেটা বর্তমান সমাজে কিছু আউল বাউল ফাউল তারা মানে, কিন্তু কোনো শরীয়তের আলেম এটাকে জায়েজ বলতে পারে না। এজন্য তাজিমি সেজদা দেওয়া হারাম। আল্লাহ পাক যেন আমাদের সবাইকে সঠিক বুঝ দান করেন। পড়ি আমিন। একটু দান বাক্সটা হারাই দেন, পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা হাসবি।